এখন আবার রেকর্ড করতেছি। তাহলে আমরা বলতেছি কি লগ এনাবেল বাই ডিফল্ট লগে থাকবে ডাটা ডিরেক্টরির আন্ডারে এলএল করলে আমরা এই লগ ডিরেক্টরি এখানে সব লগ পড়বে, লগগুলো যাবে ls মাইনাস ltrh দিয়ে লাস্ট লগটা আমরা টেল করব 10 মাইনাস f। তাহলে আমার এটা লগের দেখেন পড়তেছে, দেখছেন এই এরর এটা খাইছে কিছুক্ষণ আগে, সিনট্যাক্স এরর দিছে এই জন্য এররটা খাইছে, দেখছেন। এখন আমি যদি আরেকটু যদি লগ বেশি পড়তে চাই 100 লাইন, এটা তো লাস্ট 5 লাইন, আমি 100 লাইন পড়বো। সে দেখেন আমরা লগগুলো বোঝার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার শাটিং ডাউন, ডাটাবেস শাট ডাউন খাইছে, তারপরে ডাটাবেস আবার রেডি হয়েছে, এখানে স্টার্ট করছি ডাটাবেস রেডি হয়েছে, তারপরে এখানে একটা সিনট্যাক্স এরর পাইছে, আমি ডাটাবেস সার্ভারে যখন ওই কমাটা দিন একটা সিনট্যাক্স এরর খাইছে, এই সিনট্যাক্স এরর খাইছে, এখানে একটা স্টেটমেন্ট ইনিশিয়েট হয়েছে, তারপরে এখানে আরও ব্লা 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 অনেক কিছু হয়েছে, দেয়ার ওয়াজ নো ট্রানজেকশন প্রসেস। আচ্ছা, তারপরে একটা স্টেটমেন্ট আর একটা খাইছে। তো এই টাইপের লগগুলো আমরা পড়বো। এখন লগগুলো আমরা আমাদের বোঝার জন্য সুবিধার জন্য আমরা করে রাখবো। একটু টাইম নিচ্ছি। ভাইয়া 10 মিনিটের একটু ব্রেক দিবেন নাকি? 10 মিনিটে রাখছি, একটু পর আমরা এটা শেষ করি, পরে আবার মাথায় কাজ করবে না। এটা আমরা একটু শেষ করি, লকটা শেষ করি, তারপর 10 মিনিট ব্রেক দেবো। আচ্ছা, আমাদের লকটা আমরা শেষ করি। পোস্ট ইনস্টলেশন আর যন্ত্রণা টেক্সটের জন্য সাপ্লাই টেক্সট। তাহলে আমরা এখন লগগুলা ওয়ান বাই ওয়ান দেখেন। আমরা লগ কনফিগার করার জন্য চলে যাব হচ্ছে, দেখাচ্ছি তো স্ক্রিন কার ডিফল্ট। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম যাব হচ্ছে লগ ডেস্টিনেশন। লগ ডেস্টিনেশনটা আমরা সার্চ করার উপায় হচ্ছে এখানে লগ ডেস্টিনেশন। এটা স্ট্যান্ডার্ড লগগুলা সে রাইট করবে, স্ট্যান্ডার্ডে থাকুক। তারপরে লগ ইন কালেক্টরটা এটা আমরা অন থাকুক, ঠিক আছে। তারপরে লগ ডেস্টিনেশনটা লগে থাকুক, ফাইল নেম। এখন লগ ফাইল নেমটা আপনারা আপনাদের মতো করে নেবেন। ধরে নিন আপনার যদি দুইটা সার্ভার থাকে, একটা মাস্টার একটা স্ল্যাব, সে ফর এক্সাম্পল আপনি এখানে লিখে দিতে পারেন, যে কোনো কিছু কাস্টম করতে পারেন। কাস্টম বলতে কীরকম, আমি এখানে দিলাম নাজমুল হাইপেন প্যাটাকোর, আপনারা আপনাদের খেয়াল খুশির মতো দিতে পারেন অনেক কিছু, ঠিক আছে। তারপরে লগের কিছু দেখেন, খেয়াল করেন এখানে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আবার আপনারা অ্যাড করতে পারেন, হোস্ট নেম অ্যাড করতে পারেন, ঠিক আছে। হোস্ট নেম অ্যাড করতে পারেন যে আমার কোন সার্ভার থেকে আসতেছে, এটা সার্ভার হিসেবে তো আপনি হোস্ট নেমটা ডিক্লেয়ার করার জন্য হচ্ছে আপনার হাইপেন হাইপেন হোস্ট নেম, ঠিক আছে। দিলাম হাইপেন হাইপেন হোস্ট নেম, হোস্ট নেম দিলাম ধরেন আমার এটা মাস্টার DB1 দিলাম আর কি, ঠিক আছে। নাজমুল হাইপেন প্যাটাকোর মাস্টার DB1। তারপরে আমি দিব হচ্ছে লগ ফাইল, আমার লগ ফাইল মোডটা 0000 থাকছে ডিফল্ট। আর লগ রিটেনশন আমার প্রতি একদিন পর পর লগ রিটেনশন হবে। লগ রোটেশন সাইজ, অর্থাৎ যদি লগটা বেশি হয় সেক্ষেত্রে আপনি ধরেন এটা নামিয়ে দিয়ে রাখলেন, ঠিক আছে। যদি আপনার যদি 2, 4, 5 জিবি হয় সেক্ষেত্রে লগটা আপনি ম্যানেজ করা টাফ হয়ে যাবে। এই জন্য আপনি 1 জিবি 2 জিবি পরে সে লগটা যাতে রোটেট করে, এইভাবে আপনি বলে দিতে পারেন। তারপরে আপনি আরও দিতে পারেন সিসলগ, আপাতত এনাবল করার দরকার নাই। লগ মিন ডিউরেশন, অর্থাৎ
এই লগ মিন ডিউরেশনটা ওয়ার্নিংটাই থাকুক, যা আছে তাই আপনি শুধু হ্যাশটা উঠাই দিবেন। এবার লগ মিন ডিউরেশনে হ্যাশটা উঠাই দিবেন, উঠাই দেওয়া লগ মিন এরর স্টেটমেন্ট এররে থাকুক, লগ মিন এরর স্টেটমেন্টটা এররে থাকুক, তারপরে এররে থাকুক লগ মিন ডিউরেশন স্টেটমেন্ট, অর্থাৎ লগ মিন ডিউরেশন স্টেটমেন্ট আপনি কত সেকেন্ড দিবেন আপনি বলেন। আপনার এটা ধরে নেন 5 6 30 30 5 6 30 3000 থাকুক। লগ মিন ডিউরেশন রেশিও, লগ মিন স্যাম্পল রেশিও, ইন্টারভাল, লগ স্টার্টার প্রগ্রেস, আপাতত লগ চেক পয়েন্ট অন থাকুক, লগ কানেকশন, লগ ডিউরেশন, লগ হোস্টিং, লগ লাইন প্রিফিক্স। অর্থাৎ হ্যাঁ, লগ লাইন প্রিফিক্স বলতে আমরা প্রিফিক্সটা তারা বলে দেবো যে আমার তুমি এই প্রিফিক্সটা না নিয়ে তুমি আমার এই প্রিফিক্সটা দিয়ে দাও। এখন যেটা পড়তেছে শুধু মান্থ আর ডেটা পড়তেছে, ঠিক আছে না? না শুধু মান্থ পড়তেছে মনে হয়, আমরা যেটা দেখলাম। আমরা এটার আরও কিছু এনাবল করে নিলাম। এনাবল করার ওই হচ্ছে মাস না ভাইয়া, ডেট দিনের নাম অনুযায়ী, দিনের নাম অনুযায়ী না বলছে। এখন আমার আসবে হচ্ছে সে এখানে টাইম পড়বে, কোন অ্যাপ্লিকেশন থেকে আসছে, কোন হোস্ট থেকে আসছে, কোন ইউজার থেকে, কোন ডাটাবেস থেকে, কোন পিআইডি, লাইন, ট্রানজ্যাকশন, কোয়েরি আইডি, সব কিছু দেখাবে লগ লাইন প্রিফিক্সে, ঠিক আছে? তারপরে আমি যদি আরও এনাবেল করি, আর কি এনাবেল করতে পারি, লগ ওয়েট, লগ ওয়েটটা আমরা অফ থাকুক। আমরা শুধু আর লগ স্টেটমেন্টটা কী টাইপের লগ হবে খেয়াল রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন টাইপের লগগুলো স্ক্যান হবে আমরা অল দিয়ে দিই আপাতত, যেহেতু আমাদের ডাটাবেসে লোড কম। নানের জায়গায় আমরা অল দিয়ে দিই, অল দিয়ে দিই। প্রোডাকশনে কি ভাই আমরা এটা কি অল করে রাখি? অল দিলেও সমস্যা নেই। আপনার যদি স্টোরেজ থাকে, আপনি স্টোরেজ যদি হিসাবে থাকে লগ পার্চ করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপনি সব কিছু এই লগে স্ক্যান করবেন, ডিডিএল ডিএমএল সব। অল বলতে বুঝাইছে আপনার নান, ডিডিএল, মড সব কিছুই হবে। আর যদি আপনি এভরিথিং আসবে, যা করবে হ্যাঁ সেটাই আসবে। এভরিথিং আসবে আমার লগে, তাহলে আমার এই লগ অ্যানাবল শেষ। এখন লগ অ্যানাবলের পরে আমি যদি লগে ঢুকি, টেল মাইনাস এফ ফ্রাইডে দিই, চেঞ্জ হয়েছে? হয় না। আমি যদি সিলেক্ট ইজি রিলোড কনফ দেই, হয়েছে? নাজমুল প্যাটাকোর মাস্টার ডিবি 1 ফ্রাইডে আজকে লগ পড়বে। আমি যেটা বলছিলাম বলছি। আচ্ছা, তারপরে এখন আমি যদি দেখি টেল মাইনাস এফ, আমি গ্রেটার দেন দিয়ে ভিতরে আমি কিছু প্যারামিটার সেট করছি, এখনও কিছু আসে নাই। আমি যদি ডাটাবেস লগ ইন করি, ব্লা কিছু একটা দিলাম, এরর দিলাম, ডিটি সিলেক্ট স্টার্ট ফ্রম লিমিট 5। এখন আমি যদি দেখি লগে কিছু পড়ছে, জি করছে। আরে দেখছেন ঘটনাটা? দেখেন আমি এখন গ্রেটার দেনের ভিতরে কয়টা আমি এনাবেল করছি, এই জিনিসটা এনাবেল করছি কেন বলেন তো? কি একজন বলেন, যাতে আমার সুবিধার জন্য লগটা বুঝতে পারি আগে কেমন আসছে, আগে কীভাবে আসছে। এখানে বোঝার কোনো উপায় আছে কই থেকে আসছে, কি আসছে? না কোন হোস্ট থেকে আসছে এটা আগে বুঝতে পারতাম না, এখন কোন হোস্ট থেকে আসছে ওই হোস্টে কি কি এক্সিকিউট করা হচ্ছে সবই চলে আসছে। এক্স্যাক্টলি কারেক্ট। তাহলে আমি এখন দেখলাম যে আমার এই গ্রেটার দেনের ভিতরে আমি এখন বুঝতে পারবো যে এই লগটা পড়লে আমার এই টাইমের ভিতরে, এই ডেট, এই টাইমের ভিতরে PSSQL কনসোল থেকে, লোকাল হোস্ট থেকে, পোস্টগ্রেসডিবিতে এই টাইপের একটা স্টেটমেন্ট আসছিল যেটা সিনট্যাক্স এরর। তারপরে বলতেছে কি আমার একটা স্টেটমেন্ট আসছে সিলেক্ট স্টার্ট ফ্রম ওয়ার্ড লিমিট 5, দেখছেন?
এখন চলেন আমরা একটা ছোট একটা ডিএমএল ডটায় আসি, দেখি কি বলো। আমরা যেহেতু অল দিছি না, ডিটি প্লাস ক্রিয়েট টেবিল টি1 আইডি বিগ ইন্টিজার আইএনটি, ঠিক আছে। ইনসার্ট ইনটু q1 values 1, ঠিক আছে, values 2 3, select start from q1 interval delete from t1 আছে। চলো আমরা লগে দেখে আসি কি বলে। আমি অল দিছি না, দেখেন আমার স্টেটমেন্ট এই সময়ের ভিতরে আমার একটা ক্রিয়েট টেবিল চলছে, ঠিক আছে। এই সময়ের ভিতরে আমার 3টা ইনসার্ট স্টেটমেন্ট হয়েছে, তারপরে একটা চেক পয়েন্ট সে ধরছে, চেক পয়েন্ট ট্রিগার হয়েছে, তারপরে কি করছে একটা সিলেক্ট, আবার সিলেক্ট হয়েছে, ডিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে। বোঝা গেছে আমরা লকটা এনেবল কি জন্য করব, কিভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা লগিংটা আমরা এই ইচ্ছা কাহিনীগুলো বলছি, যাই বলছি এখানে তাই, আর কিচ্ছু নেই। এখানে যা আছে তাই এখানে সুন্দর করে একদম শর্টকাটে বলে দিছি, এটা আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। এই যা বলছে এখানে শুধু লগ মিন ডিউরেশন স্টেটমেন্ট, এটা হচ্ছে স্লো লগ কোয়েরি, এটা শুধু আপনারা মনে রাখবেন। এই প্যারামিটারটা একদম ছোটস্থ মুখস্থ, লগ মিন ডিউরেশন স্টেটমেন্ট, যে আমার মিলি সেকেন্ড হিসেবে এখানে ডিক্লেয়ার করতে পারি এবং কতটুকু আমরা বলতে পারি মিলি সেকেন্ড, 300 মিলি সেকেন্ডে মনে হয় কত 5 সেকেন্ড, রাইট। এই টাইপের আমরা এগুলো আইডেন্টিফাই স্লো লগগুলো, এটা পারপাসটা এগুলো পারপাসটা বলে রাখছি। আর এগুলো কি জন্য আমরা সেট করছি দেখাইছি। লগ স্টেটমেন্টটা শুধু এখানে খেয়াল রাখবেন, এটা আর লগ লাইন প্রিফিক্স, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। লগ লাইন প্রিফিক্সে না দিলে আমরা এই টাইপের লগগুলো আমরা স্ক্যান করতে পারতাম না, এবং কি ls -ltrh দিলে আমরা এই টাইপের লগগুলো নিতে পারতাম না। এখানে যদি আমি এখন দেই db1 মাস্টার ফ্রাইডে লগ, তাহলে আরো সুন্দর হইতো না। এটা জাস্ট আমি বোঝার জন্য, নাজমুল পেটাকর মাস্টার ডিবি, এটাও সেম। আচ্ছা তাহলে আমরা এখন আবার 10 মিনিট ব্রেক দিই, কেমন, কি বলেন? না আর বেশিক্ষণ না, একবারে শেষ করে দিব। আচ্ছা একবারে শেষ করে দিই, আচ্ছা যাও। আমরা কিছু সার্চ পাথ আমরা দেখব, ডিফল্ট টেবিল স্পেস দেখব কিভাবে দেখে, এগুলো ডাটাবেস থেকে আমরা দেখতে পারি। সার্চ পাথটা কি জিনিস কি বলেন তো, সার্চ পাথটা কি জিনিস? অর্থাৎ আপনার একটা ডাটাবেসের বাই ডিফল্ট সেই স্কিমাগুলো ডিক্লেয়ার করবে, যে এখন যদি আপনি সিলেক্ট এই টেবিলটা চালান, সিলেক্ট স্টার্ট ফ্রম ওয়াল টেস্ট, এখানে কি আপনি কোনো স্কিমা ডিক্লেয়ার করছেন বলেন? এখানে কোনো স্কিমা, তাহলে তার সার্চ পাথে আছে যে এটা পাবলিক স্কিমা, ডিফল্ট পাবলিক, সে পাবলিক ধরে নেবে। আর যদি কোনো স্কিমা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডট দিয়ে এটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে সার্চ পাথে আপনি আপনার যে ফ্রিকোয়েন্ট স্কিমাটা আপনি করে নিতে পারবেন। ডিফল্ট টেবিল স্পেস, পোস্টগ্রেসে ডিফল্ট টেবিল স্পেস থাকে পিজি গ্লোবাল এবং পিজিডি বাই ডিফল্ট, ঠিক আছে। তো এই দুইটা টেবিল স্পেসে মূলত পোস্টগ্রেসের ডিফল্ট টেবিল স্পেস। তো আমরা যখন কোনো কাস্টম টেবিল স্পেস করব, তখন আমাদের ওই কাস্টম টেবিল স্পেসটাই এখানে দেখাবে যে কয়টা টেবিল স্পেস আছে, এই টাইপের টেবিল স্পেসগুলো এখানে দেখায়। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের টেবিল স্পেসগুলা বাই ডিফল্ট অনেকে করে, বাট ডিফল্টলি করলে এটা একটা ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা জানি সবাই কী ধরনের ঝামেলা হয়। সেক্ষেত্রে একটা ডিস্কের উপর প্রেশার পড়ে, আর কি হতে পারে, ডিস্কের আইও বেড়ে যায়, ঠিক আছে। আর কি হতে পারে বলেন না, একটা ডিস্কের উপরে অনেকগুলো প্রেশার পড়ে, আইও বেড়ে যায়, ডিস্কের পারফরমেন্স ডিগ্রেড করে, এই টাইপের ইস্যুগুলো আমরা টেবিল স্পেসগুলো দেখব কিভাবে
শর্টিং করে। বাট আমরা এখন এখানে যেটা দেখবো হচ্ছে আমাদের এখানে বাই ডিফল্ট টেবিল স্পেস কয়টা আছে। তো বাই ডিফল্ট টেবিল স্পেসের জন্য আমরা পোস্টগ্রেসের ডেটা ডিকশনারি কিছু টেবিল আছে, পিজি আন্ডারস্কোর টেবিল স্পেস, পিজি আন্ডারস্কোর টেবিল স্পেস। আমরা যদি কোয়েরিতে যাই সিলেক্ট ওয়াইডি রিয়েল নেম টেবিল স্পেস, আমাদের পিজি আন্ডারস্কোর টেবিল স্পেস, এটা দিলে আমরা দেখবো হচ্ছে বাই ডিফল্ট দুইটা টেবিল স্পেস আর টেবিল স্পেসের ওয়াইডি সহ। তাহলে আমরা কাস্টম টেবিল স্পেসগুলো যখন করবো তখন কাস্টম টেবিল স্পেসগুলো আমরা দেখতে পাবো এখানে। ডিফল্ট টেবিল স্পেস এখন যেটা আছে বাই ডিফল্ট এই দুইটাই থাকবে, পিজি ডিফল্ট, পিজি গ্লোবাল। তো এই দুই টাইপের টেবিল স্পেস আমরা দেখবো। আর হচ্ছে ট্যাব টেবিল স্পেস, এটা তো আমরা জানি ট্যাব টেবিল স্পেস বাই ডিফল্টলি পোস্টগ্রেসে ওই রকম আসলে ইউজ করে না, বাট ডিফল্ট আর এই দুইটা টেবিল স্পেস গ্লোবাল টেবিল স্পেস এই দুইটা করে। আর আমরা এরপর দেখবো হচ্ছে স্টেটমেন্ট টাইম আউট, অর্থাৎ আপনার যদি একটা স্টেটমেন্ট আসে ডাটাবেসে, যদি আপনি যদি এটা যদি প্যারামিটার টিউনটা না করেন তাহলে সেক্ষেত্রে সেইটা লং ট্রানজেকশন এমনও কোয়েরি দেখছি আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত চলে। এখন আপনি অ্যাজ এ ডিবি হিসেবে চান না স্টেটমেন্ট টাইম আউট আপনার 5 মিনিট 10 মিনিট 20 মিনিট একটা বাইন্ডিং করে দিতে পারেন। তারপরে আইডল ইন ট্রানজেকশন সেশন টাইম আউট, অর্থাৎ একটা ট্রানজেকশন আইডল অবস্থা পড়ে থাকবে, ওইটা সেশন টাইম আউট আপনি বাইন্ড করতে পারেন, আইডল সেশন টাইম আউট দিতে পারেন, ট্রানজেকশন টাইম আউট দেবেন। এগুলো একটু পড়বেন আপনারা, এগুলা জাস্ট হচ্ছে পড়ে মনে রাখবেন, যখন আপনার দরকার হবে তখন আপনি এগুলো সেট করবেন। তারপরে আছে হচ্ছে কোয়েরি প্যারালাল কোয়েরি স্ক্যান সেটিংস, অর্থাৎ আপনি যখন একটা ডাটাবেস সার্ভারে কয় প্যারালাল দিয়ে আপনি কোয়েরি চালাতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার কোরের উপর। ধরে নেন আপনার কোর আছে 8 কোর, 8 কোর থাকলে আপনি 4 কোরের উপরে আপনি যে কোনো ধরনের কমপ্লেক্স কোয়েরি আপনার ফাস্টার কোয়েরি প্যারালালিজম করতে পারবেন। তো সেক্ষেত্রে পোস্টগ্রেসের কিছু প্যারালাল কোয়েরি আছে যেগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার কোয়েরির স্ক্যানগুলো অনেক ফাস্টার হবে, সিলেক্ট কোয়েরিগুলো ফাস্টার হবে। এগুলো আপনারা এখানে আমি বলে দিচ্ছি, কোরের উপর ডিপেন্ড করবে। আর আমরা যখন এখানে যখন পিজি টিউন করব তখন আমরা দেখব ম্যাক্স ওয়ার্কার প্রসেস, ম্যাক্স প্যারালাল পার গ্যাদার, এগুলা 2 থাকবে, যেভাবে আছে এভাবে থাকবে। অর্থাৎ আমি যদি কোর যদি বাড়াই দেখবেন 16 কোর যদি দিই 416 64 দিলে সেক্ষেত্রে সে ম্যাক্স ওয়ার্কার প্রসেস 16 ধরবে আর ম্যাক্স প্যারালাল ধরবে, বাট পার গ্যাদার 4 করে রাখবে। আমি যদি 32 দিই সেক্ষেত্রে 4 থাকবে, অর্থাৎ তার ওয়ার্কার প্রসেসটা বাড়বে। ওয়ার্কার প্রসেস কোয়েরি প্রসেসিংটা হবে 32 কোর আপনার জন্য অ্যাসাইন করা থাকবে, আপনি ওখান থেকে 4 কোর 8 কোর 16 কোর করেও আপনি কোয়েরি সার্ভ করতে পারবেন। বাট যখন গ্যাদার স্টার্ট হবে তখন এটা 4 কোর থাকবে। এই বিষয়গুলো এখানে একটু পড়বেন। মিনিমাম নাম্বার অফ প্যারালাল ওয়ার্ড ইউজ ফর সিঙ্গেল কোয়েরি, আর কন্ট্রোল কীভাবে করবেন এটা দেখাচ্ছে কী পারপাসে, অর্থাৎ কন্ট্রোল লেভেল প্যারালাল এক্সিকিউশন পার কোয়েরি। আর এটা করে হচ্ছে হেল্পস অপটিমাইজার ডিকোড প্যারালিজম ভার্সেস নন প্যারালাল এক্সিকিউশন। বাকিগুলো এইভাবে আপনারা দেখবেন। তারপর আছে ভ্যাকুয়াম কস্ট সেটিংস। এখন ভ্যাকুয়াম কস্ট সেটিংস আপনাদের কাছে একটা নতুন জিনিস, যে এতক্ষণ শুনছি ভ্যাকুয়ামটা করে কীভাবে, কস্ট সেটিংসটা তো আমরা নতুন লাগতেছে। অর্থাৎ ভ্যাকুয়াম কস্ট সেটিংটা এটা মূলত হচ্ছে আপনি যদি চিন্তা করেন, ধরেন আপনার একটা ভ্যাকুয়াম ট্রিগার হয়েছে, এখন ভ্যাকুয়ামটা ট্রিগার হওয়ার পরে অবশ্যই এটা একটা প্ল্যানারের কাছে গেছে। প্ল্যানার কি করতেছে, তার ইন্টেলিজেন্সি অনুযায়ী প্ল্যানিং ক্যাশটা ওইভাবে আপডেট থাকার পরে তারপরে আপনার ভ্যাকুয়ামটা ওইভাবে করতেছে। তো এটার জন্য আপনি কিছু ফাইন টিউন করে রাখতে পারবেন যে কত ফাস্ট আপনার ভ্যাকুয়ামগুলো হবে, এবং কি ভ্যাকুয়ামগুলোর কত দ্রুত ইন্টারনাল অ্যানালাইজগুলা কাজ করবে। তারপরে ভ্যাকুয়াম অ্যানালাইজ, ভ্যাকুয়াম ফ্রিজ, ভ্যাকুয়াম ফুল, এই কয়েকটা কন্ডিশন। এটা আবার ওই যে মেইনটেনেন্সের একটা প্যারামিটার দেখলাম না, ওইটা হচ্ছে খুব ফাস্টার। আর এটা হচ্ছে আমরা ক্যাশ কস্ট ভ্যাকুয়াম কস্ট। আপনি যখন একটা ভ্যাকুয়াম চালাবেন তখন ওই ভ্যাকুয়ামটার একটা কত কস্ট আসতে পারে। ধরেন আপনি ভ্যাকুয়াম চালাইছেন ফ্রিজ দিয়ে, ধরে নিলাম ভ্যাকুয়াম ফ্রিজ
যখন চালাইছে তখন আলটিমেটলি সে কিন্তু ট্রানজ্যাকশন আইডিগুলো সে ব্যাকএন্ডে কিন্তু ফ্রিজ করে রাখে। যখনই সে ফ্রিজ করে রাখে তখন সে তার প্ল্যানারের কাছে কিছু ক্যাশিং করা থাকে, প্ল্যান ক্যাশ যেটা বলে। আপনারা যখন একটা কোয়েরি চালান তখন বড় বড় কোয়েরিগুলোর আপনারা একটু কষ্ট দেখেন না? কোয়েরিগুলো আপনারা মেজার করেন না, হাই কস্ট কোয়েরি লো কস্ট কোয়েরি আপনারা মেজার করেন না? যখন হাই কস্ট কোয়েরিগুলো তখন আপনারা একভাবে ট্রিট করেন, লো কস্ট কোয়েরিগুলো আরেকভাবে ট্রিট করেন। বা যখন হাই কস্ট কোয়েরিগুলো যখন আসে তখন টেবিল ফ্রাগমেন্টেশন বা অ্যানালাইজ চালান না, চালাইয়া তারপর ওই হাই কস্ট কোয়েরিগুলো চালান না, প্ল্যান ক্যাশগুলো, এই মোস্ট ফ্রিকুয়েন্ট প্ল্যান ক্যাশগুলো সে আপডেট করে এখানে। তারপর অটো ভ্যাকুয়ামের জন্য আপনার ম্যাক্স ওয়ার্কার প্রসেস এখানে কিছু কাজ করে। অর্থাৎ আমরা যখন একটা টেবিলে ব্লড হয় তখন ব্লডটা প্রিভেনশন করে আলটিমেটলি কিন্তু ভ্যাকুয়ামে। প্রিভেনশন মানে কি? তার ট্রানজ্যাকশন আইডি থাকে সম্ভবত 4 বিলিয়ন, 4 বিলিয়ন। তো তখন ওই 4 বিলিয়ন ট্রানজ্যাকশন আইডি যখন থাকে সে, তখনই যদি ভ্যাকুয়ামটা না চলে, ডেটটা পর ব্লড যদি হতে থাকে, তখন ট্রানজ্যাকশন আইডিগুলা তার ট্রানজ্যাকশন রোয়েপ অ্যারাউন্ড হয়ে যায়, WRAP, রোয়েপ অ্যারাউন্ড একটা অ্যারোর দেয়। আপনি যদি বলেন ট্রানজ্যাকশন রোয়েপ অ্যারাউন্ড প্রবলেম, এটা দেখে প্রবলেম বুঝতে পারবেন। তো এটা দিচ্ছে প্রবলেমটা কই? যাক, একটা ট্রানজ্যাকশন রেফারেন্স প্রবলেম আছে। এটা আমরা ভ্যাকুয়ামটা কি করে, ব্যাকগ্রাউন্ডে সে অ্যানালাইজ চালায় এবং কি সে প্রিভেন্ট করে যে টেবিল ব্লটের প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইডি। অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি একটা মিনিট দাঁড়ান, ট্রানজ্যাকশন ওআইডি ম্যাক্স আর বি, একটু অপেক্ষা করেন বলতেছি। এটা হচ্ছে এক্স ম্যাক্স আইডি, এক্স ম্যাক্স আইডি, আর একটা হচ্ছে এক্স মিন আইডি। ম্যাক্স আইডি আর এক্স মিন আইডি পার টেবিল, দাঁড়া আমি এটা খুঁজে নিই একটু। অর্থাৎ আপনার যখন টেবিলটা ব্লক হয়, ব্লড তো আমরা তো বুঝছি তাই না? দেখেন আমরা আর একটা জিনিস দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। টেবিলটার নাম কি ছিল জানো? কল টেস্ট। আমার এখানে কয়টা কলাম? 2টা কলাম না? পোস্টগ্রেস ইন্টারনালি আরও সে 3টা কলাম ম্যানেজ করে। সিটিআইডি আর হচ্ছে এক্স মিন আর হচ্ছে এক্স ম্যাক্স। এক্স মিন এক্স ম্যাক্স। আর আমাদের কলাম কয়টা ছিল? আইডি আর ডাটা, কেমন? আইডি এবং ডাটা। 3টা করে। আইডি আমাদের 2টা কলাম ছিল। আর আমরা যখন স্টার দিচ্ছি
তখন আমাদের অ্যাকচুয়াল কলাম কয়টা? আমাদের অ্যাকচুয়াল কলাম কয়টা? দুইটা। বাট পোস্টগ্রেস ইন্টারনালি ম্যানেজ করতেছে আরও তিনটা কলাম। এটা কিন্তু অবসোলেট। এটা অ্যাজ এ ডিবি হিসেবে আপনি জানবেন ডিউ টু, কেননা আপনি জানেন পোস্টগ্রেসের একটা ব্লটিং সিস্টেম হয় যেটা এমবিসিসি, আমরা এটা আছে একটা চ্যাপ্টার, ওইখানে ডিটেলস আলোচনা করবো। এমবিসিসি আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝবেন। মাল্টিভার্সন কনকারেন্সি কন্ট্রোল, অর্থাৎ তার প্রত্যেকটা ট্রানজ্যাকশন সে আইসোলেশন করে রাখে, তারপরে সে আপডেট করে এবং কি লকিং করে। সে যতক্ষণ না কমিট না হয় ব্যাকগ্রাউন্ডে সে তার ওল্ড ভার্সনের ডাটা দেখায়, কমিট হলে সে নিউ ভার্সন ডাটা দেখায়। এইটা ম্যানেজ করে হচ্ছে এক্স মিন আর এক্স ম্যাক্স আইডি সিটিআইডি তিনটা কলামের মাধ্যমে। এখানে এক্স মিন যে কলামটা বলতেছে যে এখানে তার ট্রানজ্যাকশন আইডিটা ইনসার্ট হয়, আর আর এক্স ম্যাক্স যেটা বলতেছে এই আইডিটা হচ্ছে তার ডিলেটার আপডেট হয়। তো আমরা এইটা আমরা দেখবো পরবর্তীতে যখন এমবিসিসি নিয়ে আলোচনা করবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পারফরমেন্স টিউনিং পার্টে থাকবে আমাদের, ঠিক আছে? তো আমরা সিটিআইডি যেটা বলতেছি এটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন ব্লক বা অফসেট বলতেছি আমরা এটা, ঠিক আছে? এই তিনটা কলামে মূলত হচ্ছে আপনার ডেড রোগুলা এবং কি ম্যানেজ হয় ইন্টারনালি ইটসেলফ পোস্টগ্রেস ব্যাকগ্রাউন্ডে। তো এটারে আমরা বলতেছি কি ব্লটিং। আর এই ব্লটিংটারে বলতেছে আবার কি করতেছে যে যখন ভ্যাকুয়াম হয় তখন এই ব্লটিংটা প্রিভেন্ট করে কে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে রোয়েপ অ্যারাউন্ড। এই ট্রানজ্যাকশন আইডি দুইটা হয়, একটা হচ্ছে এক্স মিন, একটা এক্স ম্যাক্স, আর সিটিআইডি সেটা নিজস্ব ম্যানেজ করে। তো এটা আমরা পরে দেখব। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের এই অটো ভ্যাকুয়ামটা ট্রিগার করে অটোমেটিক্যালি, আর অটো ভ্যাকুয়াম ট্রিগার করার জন্য আমাদের বাই ডিফল্ট কিছু প্যারামিটার বলে দিতে হয়। যেমন এটা বাই ডিফল্ট অন থাকবে। কেউ অনেকে আছে ভাই আপনার অটো ভ্যাকুয়ামটা ফ্রিকুয়েন্টলি ডাটাবেস সার্ভারে চলতেছে, আপনার এটা রিসোর্স বেশি নিচ্ছে, আপনি এটা বন্ধ করে দেন। মানে আমি তো পুরা তাজ্জব, একটা ডেভেলপার হইয়া, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইয়া, সফটওয়্যার আর্কিটেক্ট হইয়া উনি আমার রিকোয়েস্ট করেছে ভাই অটো ভ্যাকুয়ামটা বন্ধ করে। তার মানে হচ্ছে হি ডাজন্ট হ্যাভ এনি নলেজ রিগার্ডিং অটো ভ্যাকুয়াম, রিগার্ডিং রিইন্ডেক্সিং, রিগার্ডিং ফ্র্যাগমেন্টেশনস। তাহলে তার যদি ওই টাইপের নলেজ থাকতো সে আমাকে রিকোয়েস্টটা করতো? বলেন আপনারা, করতো না। তাহলে ধরে নেবেন হ্যাঁ এই টাইপের লোকজন আপনাদের পাবেন যখন আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে সফটওয়্যার ডেভেলপমেন্ট চাকরি করবেন। তো তখন সেক্ষেত্রে বাই ডিফল্ট এটা অন থাকে। অন থাকার কিছু আমরা বলে আসছি। আর লগ অটো ভ্যাকুয়াম, লগ মিনিমাম ডিউরেশন, এটা আমরা -1-এ থাকে, তখন আমরা অ্যাজ পার সার্ভারের লোড অনুযায়ী দেখবো। আর ম্যাক্স ওয়ার্কার প্রসেস আপনার যদি র্যাম থাকে আপনি 3, 4, 6 দিতে পারেন। অটো ভ্যাকুয়াম ওয়ার্ক মেমোরিও আপনার অ্যাজ পার সেম, আপনার যদি মেমোরি থাকে তাহলে আপনি বেসড অন পারফরমেন্স উপর দিতে পারেন। ওয়ার্কার স্লট 3 থেকে 3-এর উপরে দিতে পারবেন। তো এই হচ্ছে এই আচ্ছা একটা ভ্যাকুয়াম ম্যাক্স এজার ফ্রিজ ফেলিওর রেট, এটাও আপনারা আপনাদের মতো করে পারফরমেন্স টিউনিং করতে পারেন। এটা বেসড অন ইয়োর ডাটাবেস লোড। তাহলে আমরা বুঝতে পারছি যখন একটা টেবিলের ব্লটিং হয় এটা অটো ভ্যাকুয়াম ওই ব্লটিংটারে রিক্লেম করে এবং কি অ্যানালাইজ করে এবং কি ট্রানজ্যাকশন আইডি সে রোয়েপ অ্যারাউন্ড করে, এটা প্রিভেনশন করে। অর্থাৎ এই যে তার ইন্টারনাল এখানে কিছু ট্রানজ্যাকশন আইডি পড়তেছে, এটা 2 বিলিয়ন পর্যন্ত আছে, 2 বিলিয়ন উপরে গেলে এটা ট্রানজ্যাকশন রোয়েপ অ্যারাউন্ড দিয়ে ডাটাবেসটা আপনার ফাইল লেভেল করাপশন হবে এবং কি ইনসিডেন্ট হবে। এই টাইপের এর জন্য আপনারা এই প্যারামিটারগুলো আপনারা টিউনিং করবেন। ক্লিয়ার? এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া আপনার কথা ক্লিয়ার না, নেটওয়ার্ক কথাটা আসতেছে না। নুরুল, আপনি আপনার নেটওয়ার্কে ইস্যু আছে মনে হয়, আপনি দেখেন একটু।